আখিরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে আমি 11টা পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে বের করেছি। 1 নম্বরে আমরা যদি আখিরাতের প্রস্তুতি নিতে চাই, 1 নম্বরে আমাদের ফরজ লঙ্ঘিত কোনো কাজ করা যাবে, ফরজ লঙ্ঘিত কোনো কাজ করা যাবে না। অ্যান্ড ফরজ লঙ্ঘিত কি কাজ? ফরজ যে বিধানগুলো আছে, নামাজ পড়া কি বলেন তো, রমজানে রোজা রাখা কি, তারপরে সম্পদ থাকলে যাকাত দেওয়া কি, সম্পদ অতিরিক্ত হয়ে গেলে হজ করা কি, এইগুলো তো মৌলিক ফরজ। সত্য কথা বলা কি বলেন তো, এই সত্য কথা বলতে কি আর কোনো টাকা খরচ হয়? কিন্তু আমরা দান করার চেয়ে মিথ্যা কথাই বেশি বলি, ঠিক না? সত্য কথা বলাও যে আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, একটা ফরজ লঙ্ঘন করার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? একটা মানুষকে বিনা কারণে তার বিরুদ্ধে চগলখড়ি, মিথ্যা, গীবত, পরনিন্দা সমাজের মধ্যে আছে না নাই? এই মুসলিম সমাজে বাংলাদেশে 2টা রোগ সবচেয়ে বেশি। কয়টা রোগ? 1 হচ্ছে গীবত আর 2 হচ্ছে পরকিয়া। আছে না সমাজের মধ্যে? অধিকাংশ ঘরে ঘরে আজকে পরকিয়া ঢুকে গেছে, কারণ অধিকাংশ ঘরে ঘরে আজকে কোরআনের শিক্ষা, স্বামীর খেদমত কি এইটা তো আজকে ভুলে গেছে। কারণ স্বামীর খেদমত কি, স্বামী স্ত্রীর খেদমত কিভাবে করবে, এটা তো কোরআন থেকে হাদিস থেকে জাতি নিতে পারে নাই। এই জন্য সংসার থেকে না আজকে প্রতি 40 মিনিটে একজন করে তালাক হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বলেন। বাংলাদেশে আমরা তো পড়াশোনা করে কথা বলি, প্রথম আলোর নিউজ ফেব্রুয়ারিতে নিউজটা বের হয়েছিল, বাংলাদেশে প্রতি 40 মিনিটে কয়জন তালাক? একজন করে। কেন? পরকিয়া চলছে, কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা যদি থাকতো আজকে সমাজের মধ্যে এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই লিল্লজ্জতা সমাজের মধ্যে থাকতো না। আর গীবতের কথা কি বলবো, চাষটলের মধ্যে আসরের নামাজ পড়ে গিয়ে চাষটলের মধ্যে 1 কাপ চা খাচ্ছে, ডান পাশে বসে আছে গীবত কমিটির সভাপতি, বাম পাশে বসে আছে গীবত কমিটির সেক্রেটারি, মাঝে যে বসে আছে হচ্ছে ক্যাশিয়ার। সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিভাবে হচ্ছে, কিভাবে কি করলে না হতো, এই বাংলাদেশের চাষটলে বসে তারা গবেষণা করে যে এইটা না করে এটা করলেই ভালো হতো। এটা ওই ইউক্রেন আর রাশিয়ায় কি হচ্ছে এই চাষটলে বসে আপনার গবেষণা করার দরকার আছে? এরপরে কোন প্রবাসীর বউ কি করলো, কোন হুজুর কি করলো, কার বউ পরকিয়া করলো, কার মেয়ে কি করলো, এটা বলা আপনার দরকার আছে বলেন তো? গীবত, পরনিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি 2টা জিনিসের আমানত দিতে পারো, আমি আল্লাহর রাসূল বলতেছি আমি তোমাদের সাথে করে নিয়ে জান্নাতে যাব। 1 নম্বরে যদি তোমরা এই জিহ্বা হেফাজত করতে পারো, 2 নম্বরে যদি তোমরা লজ্জার স্থানের হেফাজত করতে পারো, এই 2টা জিনিসের যদি হেফাজত তোমরা করতে পারো, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। কিন্তু সমাজের মধ্যে আজকে দেখেন যে 2টা পাপ কাজের কথা বললাম, গীবত মানুষ কি দিয়ে করে? জিহ্বা দিয়ে। কথা বলে কি দিয়ে? জিহ্বা দিয়ে। একজনের বিরুদ্ধে মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, চগলখড়ি, কে কি করলো। আপনি একবার দরুদ পড়েন, একবার সুবহানাল্লাহ বলেন, অন্তত আপনার জান্নাতের পথ একটু অগ্রসর হলো। কেন মানুষের বিরুদ্ধে বলে? এরপরে লজ্জার স্থানের কথা কি বলবো, জিনার আজকে সয়লাভ হয়ে গেছে। আমার দেশের যুবকরা আজকে মোবাইল ফোন আসার পরে, ইউটিউব আসার পরে, এখান থেকে তো নাটক সিনেমার মাধ্যমে যৌন সুরসুরি, আগের যে ছবিগুলো আমার বাপ চাচার যুগে ছিল এগুলো পরিবার নিয়ে দেখা যেত, এখন আর পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে দেখার মতো কোনো সুযোগ নাই। পার্কগুলোতে আজকে আর পরিবার নিয়ে যাওয়া যায় না। অবশ্যই ইসলামের মধ্যে বিনোদন জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ঈশাকে নিয়ে রাতের বেলায় দৌড়বাইজ দিতে, সুবহানাল্লাহ বলেন। এই পরিবেশ কি এখন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মসজিদে মেয়েদেরকে নিয়ে আসতো, মহিলারা এসে পাশে নামাজ পড়তে। এই যে কথাগুলো বলি কোরআনের কথা, আমাদের মা বোনদের জানার দরকার আছে না নাই? কিন্তু পরিবেশ করতে পারি নাই। আজকে সমাজের মধ্যে আজকে আমার যুবকরা নষ্ট হয়ে গেছে, মানে এ সমাজ দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। খুন গুম আগের চেয়ে বাড়ছে না কমছে? এই যে খুন আর গুম, এ কি বৃদ্ধ মানুষ করে না যুবকেরা করে? এই জন্য আপনার সন্তানের হাতে কোরআন তুলে দিতে হবে। আখিরাতের প্রস্তুতি নিতে গেলে 1 নম্বরে ফরজ লঙ্ঘিত কোনো কাজ করা যাবে। আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক এমনিভাবে আপনাকে সত্য কথা বলতে হবে। কারোর বিরুদ্ধে গীবত করা যাবে না, আইল খেলা যাবে না, ভাই বোনের শরিক ফাঁকি দেওয়া যাবে না, বাবা মার খেদমত করতে হবে। এগুলোও শ্রেষ্ঠ কাজ। এগুলোও যদি আপনি না করেন ফরজ লঙ্ঘিত কাজ হয়ে যাবে। যদি বাবা মার খেদমত না করেন, বাবা মার সাথে যদি ভালো ব্যবহার না করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ইন তাজতানি, যদি তোমরা ফিরে থাকতে পারো, কাবাইর বড় বড় গুনাহ থেকে।
এক কথা কবিরা গুনাহ থেকে। কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে। মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে ফিরে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট ভুল ত্রুটি আমি আল্লাহ নিজেই ক্ষমা করে দেব। জীবন চলার পথে ছোটখাটো ভুল হতে পারে, ঠিক কি না? ছোট ভুল হয়ে যেতে পারে না, কিন্তু যদি আমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ বলতেছেন তাহলে আমি আল্লাহ তোমার জীবন চলার পথে যদি কোনো ছোট ভুল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ভুল তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দেব তা নয়, অনুদখিলুকুম মুদখলান কারীমা, এবং আমি তোমাকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ একটা মানুষকে কিয়ামতের দিন এই কাজটা করার কারণে সম্মানজনক স্থানে প্রবেশ করাবে। তার মানে কোথায় প্রবেশ করাবে বলেন তো? জান্নাতের মধ্যে। কোথায়? আল্লাহ পাক বলতেছেন অনুদখিলুকুম, আমি তাদেরকে প্রবেশ করাবো। কারা? যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, ছোট গুনাহ মাফ করে দেওয়ার পরে আমি তাদের সম্মান বৃদ্ধি করে দেব। মুদখলান কারীমা, এবং তাদেরকে কারিমা সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। এক নাম্বার আখিরাতের প্রস্তুতি, আমাদের ফরজ লঙ্ঘিত কোনো কাজ করা যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমরা অন্যগুলো করব নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুমিন মুসলমান হিসাবে নামাজ দরকার আছে না নাই? কেন হুজুররা নামাজের কথা বলে? সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। পৃথিবীতে একটা ইবাদতই আছে যে ইবাদতটি মানুষের অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে, তা হচ্ছে নামাজ। এখন বলবেন যে হুজুর আমার সমাজে এমনও লোক আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে গীবত করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে নিজের বোনের জমি জাল দলি করে ফাঁকি দিছে, নাই সমাজে? তার মানে বুঝতে হবে সে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এখন নামাজ থেকে যাওয়ার পরে আপনি যখন সুদে টাকা লাগাবেন, আপনার মনের মধ্যে এই প্রশ্ন জাগতে হবে, আরে আমি তো নামাজি, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদা দিয়েছি, আমার দ্বারা সুদে কারবার হতে পারে? আপনি যদি নামাজি নিজেকে মনে করেন, আপনার দ্বারা কি গুনার কাজ আর হবে? আল্লাহ পাক বলতেছেন সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে, ওমান আহসানু কওলাম মিম্মান দা, তার কথার মতো ভালো কথা আর কে বলে যে আল্লাহর পথে ডাকে, ও আমিলু সলিহা, শুধু আল্লাহর পথে ডাকেই না, সে নিজেও ভালো ভালো কাজ করে, এবং অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান। আর যে নিজেকে মুসলমান পরিচয় দিবে সে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, পরনিন্দা, চগলখড়ি, খুন, খারাপি, হাউজি, লটারি, অত্যাচার, জুলুম, এরকম খারাপ কাজের সাথে কোনো মুসলমান থাকতে পারে? 1 নাম্বার ফরজ লঙ্ঘিত কোনো কাজ করা যাবে না। 2 নম্বরে যেহেতু সময় শেষ হয়ে গেছে, 2 নম্বরে ইখলাস থাকতে হবে। এই যে আমরা নামাজ পড়তে এসেছি কার জন্য? কার খুশির জন্য বলেন তো? আল্লাহ পাক সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা একনিষ্ঠ কাকে খুশি করার জন্য করবা? প্রত্যেকটা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সব কিছু কাকে রাজি খুশির জন্য? আখিরাতের প্রস্তুতি নিতে হলে 2 নম্বরে ইখলাস, সব কিছু করব আল্লাহর জন্য। এই যে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বলেছিল। যায় নামাজের দোয়া না, এটা পড়া ভালো, হাদিসের কিতাবে পাবেন না, পড়া ভালো, শব্দগুলো ভালো। কি? ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আমার মুখটা ঘুরিয়ে দিচ্ছি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। অনেক বড় ঘটনা আছে যে আসমান জমিনের মালিক যে, তার দিকে আমি ইব্রাহিম মুখটা ঘুরিয়ে দিচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, যারা মুশরিক তাদের অন্তর্ভুক্ত আমি না। এরপরে সূরা আনআমের 161 নম্বর আয়াতের মধ্যে পাবেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার দান, আমার সদাকা, সব কিছু কার জন্য? আখিরাতের প্রস্তুতি মুমিন মুসলমান নিতে হবে। 2 নম্বরে কি করতে হবে? বিশুদ্ধ নিয়াত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা অল্প আমল করো তাই তোমাদের জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে, কিন্তু সেই আমলটা তুমি লৌতিকতা ছাড়া, রিয়া ছাড়া, কিবির ছাড়া, হাসাদ ছাড়া, অহংকার, লোভ, লৌতিকতা ছাড়া শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারো, অল্প আমলেই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, পয়েন্টগুলো বলে দিই যেহেতু সময় শেষ হয়ে গেছে। 3 নাম্বার, আখিরাতের প্রস্তুতি যদি আমরা নিতে চাই, ব্যক্তিগত জীবনে সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কাকে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে পরিবার চালিয়েছে, কিভাবে সমাজ চালিয়েছে, কিভাবে তিনি হাসান হুসাইনের সাথে, নাতির সাথে কি ব্যবহার করেছে, স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে, বাড়ির কর্মচারীর সাথে কি ব্যবহার করেছে। আনাসের ঘটনা আছে, তিনি যখন খাদিজার বাড়িতে কাজ করতেন তখন কি করতেন, বিশ্বনবীর জীবনে সবই আছে। 63 বছর জীবন মুসলমানদের জন্য একটা পানির মতো পরিষ্কার। তার জীবন যদি অনুসরণ করতে পারি, আমাদের জীবনের মধ্যে দুঃখ, দুর্দশা, অভাব, অনাটন দেখা দেবে না। আজকে রাসূলের জীবন আমাদের মধ্যে নেই, তার আদর্শ নেই। তৃতীয় নম্বরে ব্যক্তিগত জীবনে রাসূলকে অনুসরণ করতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের চরিত্রের মধ্যেই পৃথিবীর মানুষের উত্তম আদর্শ লুকিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা কলমের মধ্যে, সূরা নুনের মধ্যে আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন? রাসূলের চরিত্র পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আজিম আল্লাহর নাম, নবীজির চরিত্র এত পরিষ্কার, আল্লাহ নিজের নাম তাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি বলল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান। এটা সন্তানকে বলবেন, আজ থেকে 3000 বছর আগের কথা এটা। ইয়া বুনাইয়া, আল্লাহর এত ভালো লাগছে লুকমানের কথা, তিনি নবী না রাসূল না, তার কথা কোরআনের মধ্যে দিয়েছে। এত ভালো কথা তিনি তার সন্তানকে বলেছে। প্রথম বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। 5 নম্বরে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, হবে না? দাঁড়ানোর পরে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের যৌথ হাদিস, কিতাবুস সালার প্রথম হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আর যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব পরিপূর্ণভাবে দিতে পারে, বাদবাকি হিসাব আল্লাহ নিজেই সহজ করে দেবে। চিন্তা করে দেখেন, নামাজের হিসাবেই তো ধরা খেয়ে যাব, যদি প্রথম হিসাবেই ধরা খায়, বাদবাকিগুলো কি হবে বুঝতে পারছেন তো? এই জন্য কিয়ামতের দিন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সাক্ষী দিতে হবে, এই চিন্তা ভাবনা যদি মনের মধ্যে থাকে, মিথ্যা কথা বলা কি সম্ভব? মানুষের সাথে কি খারাপ ব্যবহার করা সম্ভব? প্রত্যেকটা কাজ যদি কিয়ামতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে সাক্ষী দিতে হবে, এই চিন্তা ভাবনা মনের মধ্যে সবসময় করতে হবে। এরপরে 6 নম্বরে চারিত্রিক সৌন্দর্য ফুটে তুলতে হবে। আপনার কথা, আপনার কাজ, আপনার কর্ম দিয়ে যেন বোঝা যায় যেটা একটা মুসলমান। হুসনে খলক, উত্তম চরিত্র। রাসূল যেহেতু সময় নাই, তাড়াহুড়া করতেছে, 11টা পয়েন্ট শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলেন তো। রাসূলকে জিজ্ঞাসা করতেছে এক সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র ভালো। সুবহানাল্লাহ বললেন না? চরিত্র ভালো এরকম মানুষ পাওয়া সহজ না কঠিন? অনেক কঠিন হয়ে গেছে। চরিত্র আজকে আমার দেশের যুবক ভাইরা নষ্ট করে ফেলতেছে, অদৃশ্যের পিছনে দৌড়িয়ে জীবন, যৌবন, চরিত্র নষ্ট করে ফেলতেছে। এই জন্য চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে ঈমান এবং আমল দিয়ে। 7 নম্বরে কথা এবং কাজ ঠিক রাখতে হবে, আমানতদারিতা ঠিক রাখতে হবে। এটা কিন্তু মুনাফিকের খাজিলত, যে আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে এবং ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে। যা কথা দিবেন কথা ঠিক রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। 8 নম্বরে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আমরা যদি এখন হারাম খেয়ে এসে আল্লাহকে সেজদা দেই, কবুল হবে? কখনো কবুল হবে না। ইবাদত, নামাজ কবুলের শর্ত ওযু। নামাজ কবুলের শর্ত কি? ওযু যদি না করেন, নামাজ যদি পড়েন, নামাজ হবে? তাহলে নামাজের আগে আপনাকে কি করতে হবে? ওযু করতে হবে। ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে কি করতে হবে? হালাল রিজিক, কুলু ওয়াশরাবু। আল্লাহকে যদি তুমি শুকরিয়া আদায় করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। 9 নম্বরে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, যে যে পর্যায়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিসগুলো লম্বা করে বলতে পারতেছি না যেহেতু সময় নাই, যার যে শক্তি আছে হাত দিয়ে, মুখ দিয়ে, অন্তরে পরিকল্পনার দ্বারা আপনাকে বাধা দিতে হবে। আপনার সন্তানকে আপনি একটা চর দিয়ে, থাপ্পড় দিয়ে এটা ভালো করতে পারেন। চেয়ারম্যান মেম্বার একটা কাজ ভালো করতে পারবে, তার ক্ষমতা আছে, সে সেই জায়গা থেকে। আমার দায়িত্ব কি আলেম হিসাবে জাতিদেরকে বলতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে। 10 নম্বরে সংঘবদ্ধ মুসলমান, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠুনকো বিষয় নিয়ে মারামারি, নামাজের পরে মোনাজাত করবো কি করবো না, এখন আমি নাচতে বলবো না জোরে বলবো, এইসব বিষয় নিয়ে আর মারামারি করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। 11 নম্বরে আখিরাতের জ্ঞান অর্জন করতে হবে। এখন আখিরাত কেমন, কিভাবে আছে, এটা কোরআন হাদিস পড়তে হবে, ঠিক কিনা? কোরআন হাদিস পড়ে আখিরাতের জ্ঞান অর্জন করতে হবে। এগুলোর মধ্যে সাময়িক আরও বেশ কিছু কথা ছিল। নারী ফিতনা থেকে যুবকরা বাঁচতে হবে, সম্পদের প্রতি অবৈধ লোভ রাখা যাবে না, হক লঙ্ঘিত গুনার কাজ করা যাবে না, এবং সৎ ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।